নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমাদের কাছে আজকে একটি সিলিং ফ্যান এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্যানটি জাম রয়েছে। আমরা এখন খুলবো এবং চেক করব কি কি জিনিস খারাপ আছে। তো আমরা ফ্যানটা খুলে নিচ্ছি। আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মোটর এবং ফ্যান রিলেটেড যাবতীয় ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। দেখুন আমরা ফ্যানটা কীভাবে খুলছি। প্রথম কানেকশানগুলো ডিসকানেক্ট করে নিচ্ছি আমাদের কন্ডেন্সার হোল্ডারের মধ্যে থেকে। তারপর কন্ডেন্সার হোল্ডারটা আমরা আলাদা করে দিয়েছি। এবার দেন আমরা সিরিজ দিয়ে চেক করছি। হ্যাঁ, আমরা দেখতে পারলাম যে হ্যাঁ, প্রত্যেকটা আমাদের কয়েল ঠিক আছে এবং বডি শর্ট নেই। এবারে আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা ফ্যানের বডিটা খুলছি। দেখুন কীভাবে ফ্যানের বডিটা খোলা হয়। দু সাইডে দুটো স্ক্রুড্রাইভার দিয়েও আপনারা চাপ দিয়ে খুলতে পারবেন। আমাদের বডি খোলা হয়ে গেছে। দেখুন আমাদের কয়েল যেহেতু ভালো রয়েছে, কাজটা করার সময় অবশ্যই আপনারা যারা নতুন কাজ করছেন বা করবেন তারা খুব সাবধানে কাজ করবেন। দেখা যাচ্ছে বিয়ারিং দুটি খারাপ আছে, তাই বিয়ারিং তোলা হচ্ছে। বিয়ারিং তোলার জন্য আমরা এখানে পুলার ব্যবহার করেছি। পুলারের সাহায্যে আমরা বিয়ারিংটা খুলছি। আমাদের ওই বিয়ারিংটা ছিল 3 নম্বর, এটা 2 নম্বর আছে নিচেরটা। আমরা 1 নম্বর বিয়ারিং আছে, আমরা 1 নম্বর বিয়ারিংটা তুলছি। এরপর আমরা নতুন বিয়ারিং লাগাবো। এরপর আমরা বিয়ারিংয়ের ক্যাপটা খুলে নিচ্ছি। আমরা নতুন বিয়ারিং লাগালেও আমরা গ্রিস করছি, আপনারা চাইলে গ্রিস করতেও পারেন অথবা নাও করতে পারেন। গ্রিস করার পর আমরা বিয়ারিং বসিয়ে দেবো। আপনাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় আপনারা কমেন্টে জানান, আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা বিয়ারিং বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আস্তে আস্তে আমরা হাতুড়ির সাহায্যে চেপে দিলাম। এবার আমাদের ফ্যানের কয়েলটা আমরা ঢুকিয়ে দিচ্ছি। আমরা এখানে কম্প্রেসরের কাছে নিয়ে চলে এসেছি। কম্প্রেসরের নিচে আমরা ডালাটা বসিয়ে দিয়েছি। ডালা বসিয়ে কয়েল সমেত ডালা আমরা উল্টো করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমরা হাইড্রোলিক জক দিয়ে আমরা চাপ দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে বসানো হচ্ছে। এরপর রোটারটা আমরা বসিয়ে নিচ্ছি উল্টো করে। এবারে আমরা সামনের ডালাটা বসিয়ে দিলাম। সমান করে বসিয়ে নেওয়ার পরে এরপর আমরা উপরে একটা প্রেসার দেব।
দিয়ে আমরা এবার হাইড্রোলিকের সাহায্যে আমরা আস্তে 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 প্রেশার করে বসিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বসে যাচ্ছে ডালাটি। আমাদের বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা ফ্যানের নাটগুলো লাগিয়ে দেবো, বডির নাট 3টে। নাট লাগিয়ে আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে টাইট দিয়ে দিচ্ছি। দেখুন ফ্যান পুরো ফ্রি আছে। এরপর আমরা কন্ডেন্সার এবং কন্ডেন্সার হোল্ডার লাগিয়ে নিচ্ছি। আমাদের কানেকশান যেমনভাবে ছিল ঠিক একইভাবে আমরা কানেকশান করে নিলাম। দেখুন আমরা সিরিজ দিয়ে চেক করছি। আমাদের ফ্যান আমাদের রেডি। এরপর আমরা কানেকশানগুলো কন্ডেন্সার হোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আমরা এবার ডাউন রড লাগানো হবে। আমাদের নাটের সাহায্যে আমরা ডাউন রড লাগাচ্ছি। প্লাসের সাহায্যে নাটটি আমরা খুব ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি এবং একটি লক রয়েছে, লকটিও লাগিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ডাউন রড থেকে যে কানেকশান দুটি এসেছিল, ফেজ এবং নিউট্রাল, আমরা দুটো কানেক্ট করে দিচ্ছি। এবং বাটি দুটির নাট আমরা টাইট দিয়ে দেবো। এবারে আমরা কানেকশান করে নিলাম। এবারে আপনারা দেখতে পারবেন ফ্যানটা চলবে। দেখুন আমাদের ফ্যান রেডি হয়ে গেছে। দেখুন স্মুথলি চলছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে ধন্যবাদ।